এই যে দাদা নমস্কার, আমার নাম শেফ হরপাল সিং সখি, আর আমি এইবারে বাংলায় রেসিপি করছি, বাংলা ভাষাও করছি, বুঝেছেন তো। বাঙাল আমাকে খুব ভালো লাগে, বাঙালি ভাষা যেটা আমার খুব ভালো লাগে। আর আমি কি বানাচ্ছি, বেগুন ভাজা আমাকে খুব ভালো লাগতো, ছোটবেলায় আমার মাও বানাতো আর আমি সেটা খুব পছন্দ করতাম। এইবারে আমি বানাচ্ছি আপনাদের জন্য, তাহলে রেসিপি দেখবেন কি কি করা যায়। ঠিক আছে, আগে একটা ম্যারিনেট করি, ঠিক আছে, মিক্সচার বানিয়ে নেব, যার মধ্যে আমি ঢালবো এই একটা বড় চামচ আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, ঠিক আছে, আর ওর সঙ্গে নুন দেব, নুন চুন করে নাচ গান করবেন, বুঝেছেন তো। হ্যাঁ, বাড়িতে হাফ টিস্পুন হলুদ পাউডার আর 1 চামচ ছোট রেড চিলি পাউডার কাশ্মীর, ঠিক আছে। এর সঙ্গে আমচুর পাউডার, ম্যাঙ্গো পাউডার, ড্রাই ম্যাঙ্গো পাউডার, এটা 1.5 টিস্পুন দেবেন। হ্যাঁ, একটু আমি মাস্টার্ড অয়েল দিয়ে দেবো এর মধ্যে, ম্যারিনেটের মধ্যে, আর মিক্স করে, ঠিক আছে, এইভাবে মিক্স করে নিচ্ছি। আর এর সঙ্গে বাহ, খুব ভালো ফ্লেভার তো, এই সঙ্গে এই বেগুনটা দেব, আর বেগুনটা এইভাবে কেটে দেব, ঠিক আছে, বেশি মোটা না। আর এটা মিক্স করে দিয়েছি এই ম্যারিনেডের মধ্যে। বাহ, খুব ভালো সুগন্ধ। আর এবারে আমার ইন্ডাকশন প্যানে মাস্টার্ড অয়েল 3 বড় চামচ, ঠিক আছে, নিয়ে নিয়েছি আমি, আর গরম করবো এটা। এর সঙ্গে একটা প্লেটে রাইস ফ্লাওয়ার দিয়ে নেব। কেন বলুন তো, রাইস ফ্লাওয়ার সবাই কোটিং করে না, সবাই এইরকমই ভাজে তেলে, কিন্তু আমি রাইস ফ্লাওয়ারে করছি, একটা ভালো ক্রিস্প লেয়ার আসবে, যার জন্য আমি রাইস ফ্লাওয়ারে কোটিং করছি, ঠিক আছে। এই যে একটা ফোক দিয়ে এবার এই মাস্টার্ড অয়েলে ঢেলে দেব। এই হয়ে গেছে, একবারে একটা ঢাকনা দিয়ে ফ্রাই করব। ঢাকনা দিলে কি হবে বলুন তো, তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আর এটা একবারে এক সাইডে ভালো করে ব্রাউন হয়ে যায়, তারপরে টার্ন করে নেব। যখন এক সাইড ভালো করে ভেজে যায়, টার্ন করে নেব, ঠিক আছে। এই দেখুন, আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট এখন ফ্রাই করব, আর তারপরে বেগুন ভাজা রেডি। আমাকে খুব পছন্দ, আমার ফেভারিট লাঞ্চে বেগুন ভাজা, টমেটোর চাটনি, ডাল আর রাইস, খুব ভালো লাগতো। স্কুল থেকে যখন আসছি তখন এই লাঞ্চ আমাকে খুব পছন্দ হয়। বেগুনটা ভালো করে সিজে গেছে, আর এখন এই এক প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে বার করে নেব। আর আমার কাছে এই ভালো একটা প্লেট আছে, এর মধ্যে টমেটো চাটনি যেটা আমাকে ভালো লাগে,
এর সঙ্গে আমি এই বেগুন ভাজা সিজেছি। বাহ, খুব ভালো লাগছে আমাকে। এই যে দেখেছেন খুব ভালো হয়েছে কিনা? হ্যাঁ, বেগুন ভাজা। আর এর মধ্যে যে টুইস্ট আছে, সেই রাইস ফ্লাওয়ারটা যে টুইস্ট আছে, নর্মাল বাড়িতে আমার মনে হয় কেউ রাইস ফ্লাওয়ার কোটিং করে না, আমি করেছি, খুব ভালো লাগে। ওর মধ্যে মশলাটা যায় ধরে রাখে রাইস ফ্লাওয়ার, ঠিক আছে। এবার কি করবেন, খাবেন আর কি। আর আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, বাংলায় কথা বলবো, যোগাযোগ করবো আপনার সঙ্গে। আমাকে খুব ভালো লাগে। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে না? আর পরে দেখা হবে, এবার যাই।